কোনোদিন শুনেছো স্কুলের গার্জেন মিটিং এ গিয়ে তোমাদের লাঞ্চ করে বাড়ি ফিরতে হয়? হ্যাঁ, এটাই হচ্ছিল। তো সকাল 10টার মতন বাজে, আমি যাচ্ছিলাম ভাইয়ের স্কুলে, কারণ ওদের গার্জেন মিটিং রয়েছে, তার জন্য যাচ্ছি। রোদ্দুরটা বেশ ভালোই ছিল, তাই মুখটাকে পুরো ঢেকে নিয়েছিলাম। আর এইদিকে আমাদের এদিকে রাস্তা দেখছি এখন ফাঁকা, তাই সুন্দরভাবে তাড়াতাড়ি করে টাইমের মধ্যেই ভাইয়ের হোস্টেলে চলে যাই। তখনও গিয়ে দেখি কোনো কিছুই মিটিং কিছু শুরু হয়নি, কারণ অলরেডি 11:30 টাইম দিয়েছিল। আমি টাইমের আগেই চলে এসেছি, কারণ আগের দিন ভাই বলে দিয়েছিল দিদি একটু আগে আসবি, না হলে কিন্তু আমি খেলতে বেরিয়ে যেতে পারি। এই সপ্তাহে বাড়িও যাবে না, তার জন্যই আগে ভাগে দৌড়ে আসা। মিটিংটা বেসিক্যালি ছিল হোস্টেল স্টুডেন্টদের জন্য, আর উনি আমার সাথে দেখা করতে এসেছেন। এখন বেশ হোস্টেলে থেকে যায়, আগে তো থাকতেই চাইতো না। ওকে হোস্টেলে ছাড়তে এসে প্রচুর মন খারাপ হয়ে যেত, এত কান্না করতো। এখন একটু বুঝে, কারণ এখানে পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও সেরকম ভাবেই হয়। আর ও প্রচুর ফুটবল খেলতে ভালোবাসে। তো ওর বিষয়ে সেরকম কিচ্ছু শুনতে হয়নি, শুধু একটা জিনিসই শুনতে হলো, ও প্রচুর এক্সপেন্সিভ জিনিস নিয়ে যায়। ওই যে স্যার হাতে করে ঘড়িটা আমাকে দিচ্ছেন, মানে প্রতিবার যাবে কিছু না কিছু একটা ওর নিয়ে যেতেই হবে, যেরকম ঘড়ি, জুতো, ব্যাট, মানে ওর এগুলো একটু নেশা রয়েছে। তো সেগুলো হোস্টেলে পাঠাতে বারণ করলো। তারপর মিটিং শেষ হওয়ার পরে আমাদের সবাইকে লাঞ্চ করে বাড়ি ফিরতে হলো। আমি তো বললাম না, কিন্তু ওখানে যে স্টাফ বা যারা ছিল তারা বললো না প্রপার ভেজ। আর ওদের হোস্টেলেটা আমি শুনেছি যেরকম মঙ্গলবার, বৃহস্পতিবার এরকম একটা ডেট ওদের পুরো ভেজ রাখে। আর দেখতে পেলে কি কি ছিল, পোলাও, আলুর দম, মিষ্টি, চাটনি, পাঁপড়। এই দুপুরের লাঞ্চটা ওখানে সেরে আমি চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর এখন দেখো সাকরাইলের এখানে ব্রিজটা অর্ধেক মানে কাজ চলছে, এটা মনে হয় খুব তাড়াতাড়ির মধ্যেই ব্রিজটা হয়ে যাবে। আর আমি চলে এলাম আমাদের স্কুলে, দেখছিলাম কীরকম কি কাজ হচ্ছে না হচ্ছে। এটা পুরোটাই যাচ্ছে বাচ্চাদের রুমটা। আমি অনেক ভিডিওতেই বলেছি আমাদের স্কুলের অ্যাড্রেস, তাও বলছি কারণ লাস্টবার অনেকজন আমাকে জিজ্ঞাসা করেছো। আমাদের স্কুলটা রয়েছে হাওড়া সাকরাইল স্টেশন থেকে কিছুটা রাস্তায় এসে যে বিড়লার জলাটা পড়ে ওখানেই রয়েছে ভেনাস একাডেমি। একদম নার্সারি থেকে 12 পর্যন্ত আপ টু দিল্লি বোর্ডে তোমরা বাচ্চাদের পড়াতে পারো। হাওড়া সাকরাইলে এই প্রথম কোনো স্কুল দিল্লি বোর্ডের আন্ডারে হচ্ছে। তো চলে এসেছি আমি বাড়িতে, এটা সন্ধে হয়ে গিয়েছিল, আমি এসে রান্না করলাম আর এদিকে দিশাকে পড়াতে চলে এসেছিল। আর আমাকেও বেরোতে হবে, আমি একবার ও বাড়িতে যাব। আমি এসে জাস্ট একটু ফ্রেশ হয়েই একটু ল্যাদ খাচ্ছিলাম, তারপরে দিশাকে পড়তে দিয়ে বাড়ি আসলাম, মানে ফ্ল্যাটে আসলাম, আবার ফ্রেশ হলাম, রেডি হলাম, দিশাকে আনতে গেলাম, আবার দোকানেও গিয়েছিলাম। এধার আর ওধার হচ্ছে। সন্ধ্যেতে বানিয়েছিলাম ফুলকপি আর পনির দিয়ে একটা তরকারি, টেস্টটা নাকি দুর্দান্ত হয়েছে। আপনি খেয়েছেন?